সুপ্রভাত দর্শক বন্ধু, ট্রাভেল ব্লগার দুলালের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নবদ্বীপ যখন ঘুমন্তপুরী, আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। চলে এসেছি নবদ্বীপ ধাম। সময় এখন 4:21। এখনই ট্রেন ঢুকবে, ট্রেনে চেপে পড়ব। তা দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকুন, সঙ্গে চলুন, আর কীভাবে যাচ্ছি দেখতে থাকুন, উপলব্ধ করুন। তবে চলুন যাই গঙ্গাসাগর। প্রিয় দর্শক বন্ধু, আমরা ট্রেনে উঠে পড়লাম কাটোয়া লোকাল। এখন কাটোয়া লোকাল ধরে আমরা হাওড়া নামব। হাওড়ার থেকে তবে কীভাবে যাচ্ছি আপনাদেরকে আরও বিস্তারিত জানাচ্ছি, এবং সাথে থাকুন, সঙ্গে চলুন। দর্শক বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে। তার ঘড়িতে এখন সময় 7:09। কাটোয়া লোকালে চেপে আসলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। এরপরে বাইরে গিয়ে বাস ধরবো, বাস ধরে যাব শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আপনার যাবো হলো নামখানা। এবার চলুন আস্তে আস্তে বাইরে বেরোই। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে। আমরা এখন বাস ধরে নিচ্ছি, প্রাইভেট বাস, 44 নম্বর বাস। এই বাস ধরে আপনারা যাব শিয়ালদা স্টেশনে। আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকেও আপনারা বাস ধরতে পারেন। গঙ্গাসাগরের বাস হাওড়া থেকেও প্রচুর ছাড়ে, এবং আপনারা ধর্মতলা থেকেও অনেক গঙ্গাসাগরের বাস ছাড়ে। আপনারা চাইলে গঙ্গাসাগরের বাস আপনারা ধর্মতলা থেকেও ধরতে পারেন। তবে আমরা আজকে যাচ্ছি শিয়ালদহ থেকে নামখানা লোকালে। নামখানার থেকে আমরা যাব। কীভাবে যাচ্ছি সাথে থাকুন, সঙ্গে থাকুন, আমরা দেখাতে পারি। দর্শক বন্ধুরা, আমরা এখন বাসে করে ফিরছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি শিয়ালদাহ দিকে। আমরা এইমাত্র বাসে করে নামলাম। তার রাস্তা ক্রস করে আপনার শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। হাওড়া থেকে বাসের ভাড়া আমাদের নিয়েছে হলো 15 টাকা। আমরা এখন পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। তা এই যে দেখুন, এই যে ঠিক রাস্তা যেটা দেখছেন, এই ডান দিক দিয়ে আমরা ঢুকেছি। এরপরে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তবে চলুন যাই ভিতরে প্রবেশ করি। ট্রাভেল ব্লগার দুলাল, ট্রাভেলিং ভিডিও। আজকে গঙ্গাসাগর যাবো, সে গঙ্গাসাগরটাকে দেখাবো। সামনে গঙ্গাসাগর ফুলদমে মেলার এখন প্রস্তুতি কতটা কিছু চলছে। প্যাকেট কিছু আছে। আমরা এখন চলে এসেছি দক্ষিণ শাখা। আপনার এখানে 18, 19, 20, 15 নম্বর অবধি প্ল্যাটফর্ম রয়েছে। তার এখানে যে কোনো একটা প্ল্যাটফর্মে গাড়ি দেবে। তা আমাদের ট্রেনের টাইম হলো সকাল 9:30। এখন ঘড়িতে আপনার টাইম বাজে হলো 8:30। তা আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আপনার ট্রেনে চাপবো। ট্রেনে চেপে আপনার যাব নামখানা লোকাল ধরে নামখানা যাব, তারপরে যাব গঙ্গাসাগর। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আপনারা চাইলে হাওড়ার থেকেও অনেক বাস আছে, এবং ধর্মতলার থেকেও অনেক গঙ্গাসাগর যাওয়ার বাস আছে। আপনারা চাইলে বাসে করে আপনারা যেতে পারেন। তা আমরা কিন্তু এখন যাব ট্রেনে করেই। ট্রেনে করে জার্নিংটা আপনার খুব একটু আরামদায়ক হয়, তার জন্য আমরা ট্রেনে করেই যাব। এবং নামখানা গিয়ে আবার আপনার
যাব গঙ্গাসাগর। তো চলুন যাই, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার এই ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার আরও সবাই দেখতে পারে, সবার কাছে পৌঁছে যায়। আর আপনারা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপনার করলে পরে সবার আগে, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন যাই গঙ্গাসাগর। একটা স্টলের কাছে চলে আসলাম আর বেরোলাম, চা খাবো না হয়, ভালো ঠিক আছে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে নামখানা লোকাল, 16 নম্বরে গাড়ি ঢুকছে, আমরা এখনই ট্রেনে চাপবো। তা চলুন, আমরা ট্রেনে চেপে পড়লাম। তা ট্রেন ছাড়ার টাইম হলো 9:30। আস্তে আস্তে আমরা নামখানা পৌঁছে যাব। তা চলুন, ট্রেন আমাদের শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা এই ট্রেনে করেই যাব নামখানা স্টেশন। সবাই চলুন। আমরা এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। তো অনেকক্ষণ এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, একটু নামলাম, আপনাদের দেখানোর একটু চেষ্টা করছি। লক্ষ্মীকান্তপুর স্টেশন, ট্রেন একটু পরেই ছেড়ে দেবে। আজকে প্রচুর ভিড় হয়েছে ট্রেনের মধ্যে, এতটা ভিড় কিছু দেখানো সম্ভব হচ্ছিল না। তাই আজকে নেমে লক্ষ্মীকান্তপুর একটুখানি দাঁড়ালো, নেমে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি নামখানা স্টেশনে। এইমাত্র ট্রেন থেকে নামলাম, নামখানা স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এরপরে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে অটো ধরবো। আর বিস্তারিত আপনার কত কী খরচ হলো, আপনারা কীভাবে আসলাম সেটা তো দেখলেন। তবে সাথে থাকুন, সঙ্গে চলুন। আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোবো এবং দেখি। চলুন বাইরের দিকে বেরোই আস্তে আস্তে। স্টেশন চত্বরটা একটু দেখে নিই। আমরা এখন স্টেশন থেকে নামছি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব, গাড়ি ধরবো। এই আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশনে, এই বাইরে বেরিয়ে আসলাম। তা চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এরপরে আমরা অটো কিংবা টোটো ধরে আমরা যাব হেতানিয়া ঘাট। হেতানিয়া ঘাট হয়ে ফেরি পার হব, তারপরে চলে যাব আপনার গঙ্গাসাগর। হেতানিয়া ঘাট আপনারা কত নেন? ক্যামেরাটা বন্ধ করে। হ্যাঁ, ক্যামেরাটা বন্ধ করে। না, আমি ইউটিউবার। 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া ঘাট অবধি। আচ্ছা, দাদারা এখান থেকে স্টেশন থেকে যদি আপনারা ধরেন, এখান থেকে 20 টাকা ভাড়া। তা আমরা একটু এগিয়ে যাই, দেখি। আপনারা এখান থেকে রিজার্ভও করতে পারেন। রিজার্ভ কত নেন আপনারা? 120 টাকা গাড়ি। ওই গাড়ি আপনার 120 টাকা। আর রিজার্ভও আপনারা করে যেতে পারেন। আর আপনার 100, হ্যাঁ, 120 টাকা আপনার নেবে। ঠিক আছে, চলুন আমরা দেখি, আমরা শেয়ার গাড়িতেই যাব। তা প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন চলেছি গঙ্গাসাগরের পথে। নেমে এখানে আপনার স্টেশনে নেমেই যদি আপনারা যান, তাহলে পরে এখান থেকে যে অটো ভাড়া আছে আপনাকে নেমে হলে গিয়ে 20 টাকা করে। আমরা একটু সামনে এগিয়ে যাব, যে মেন রোড, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তা
ওখান থেকে ভাড়া নেবে হলো 10 টাকা। তো চলুন যাই, সেগুলো আপনাকে দেখাচ্ছি, সাথে থাকুন, সঙ্গে চলুন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা পেরিয়ে এসেছি। জাস্ট আপনারা 2 মিনিট একটু হেঁটে আসবেন, তাহলে পরে এখানে আপনার সবসময় 10 টাকা ভাড়াই নেয়। তো এই মেলা প্রায় শুরু হয়ে গেছে, তার জন্য একটু 5 টাকা এটা বেশি চার্জ চাইছে। ঠিক আছে, আমরা 15 টাকা দিই আর যাবো। তা চলুন আমরা যাই সাথে আস্তে আস্তে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা এখন চলেছি, টোটো করে আমরা চলেছি একদম ভেতানিয়া দোয়ানিয়া কাছে গিয়ে আমরা নামবো। আমরা বহু দূর থেকে এসেছি। হ্যাঁ আমরা এখন ছুটে চলেছি, আমাদের সাথে আরও সহপাঠী এখন যাচ্ছে একসাথে। তা দাদারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি নগর থানা ছোট বাঁকড়া গ্রাম। হ্যাঁ, তাহলে চলুন যাই, একসাথেই ঘুরবো এবং আমরা গঙ্গাসাগর উপভোগ করব। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি ভেতানিয়া দোয়ানিয়া ঘাট। তা আমরা লঞ্চে করে পার হব, দেখি লঞ্চে কত করে নেয়। দেখুন ভিউটা কি দুর্দান্ত। এই যে ব্রিজটা দেখছেন ভেতরে যে ব্রিজ, এই ব্রিজ পার হলে পরেই আপনার বকখালি। আমরা চলে আসলাম লঞ্চের ভিতরে। এখন লঞ্চের ডিকির উপরে উঠে পড়লাম, আর আপনাদের জন্য এই যে ভিডিওটা শ্যুট করছি, যে প্রকৃতির যে অপরূপ যে মনোরম যে দৃশ্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা রয়েছি ঠিক লঞ্চের উপরে, ভেতানিয়া দোয়ানিয়া ঘাটে। তা দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর এই জায়গাটা। আর এই সৌন্দর্য উপলব্ধি করতে করতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব গন্তব্যস্থল সাগরমেলা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হলে পরেই আপনারা পৌঁছে যাবেন বকখালি। আমরা প্রাকৃতিক যে পরিবেশ, সেখানে খুব সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশটা আমরা উপভোগ করছি। কত সুন্দর এই ভিউটা, দুর্দান্ত। লঞ্চের ভিতরেও আপনার পায়খানা বাথরুমের সিস্টেম রয়েছে। তা এখানে যে পায়খানা বাথরুমটা রয়েছে খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আর আপনার ডাইরেক্ট গঙ্গার মধ্যে গিয়ে পড়ছে, যার জন্যে আমি কিছু করলাম না। আপনাদের যদি প্রয়োজন হয় তবে করবে। সামনে একটা লঞ্চ আসছে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা দেখুন, দেখলে ভালো লাগবে যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আরেকটা লঞ্চ ওপার থেকে আসছে। এই যে প্রকৃতির এই দৃশ্যটা, তো এখানে দাঁড়িয়েই খুব অপূর্ব লাগছে। এই যে প্রথমবার গঙ্গাসাগর যাচ্ছি, তার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন জায়গার যে পরিবেশগত যে দৃশ্য, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তা দেখুন, খুবই মনোরম দৃশ্য চারিদিকে, প্রকৃতির যে অপরূপ খেলা, এত সুন্দর প্রকৃতিভাবে যে সাজিয়ে রেখেছে, তা আমরা সবাই মিলে উপলব্ধি করছি। আর
এই প্রকৃতিকে উপলব্ধ করতে করতে, চারিদিকের যে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। এইমাত্র আমাদের লঞ্চ ছেড়ে দিল। এখন ঘড়িতে টাইম প্রায় 1:06। চলুন ভেতরে যান। এইমাত্র আমরা বেতানিয়া দোয়ানিয়া ঘাট ছেড়ে বেরিয়ে আসছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রকৃতির যে মনোরম পরিবেশ, প্রকৃতি যে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তা আমরা উপলব্ধি করতে করতে এগিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে আপনাদেরকে সঙ্গে নিয়ে। দেখুন কত সুন্দর এই ভিউগুলো, এত অপূর্ব লাগছে। সামনে থেকে দেখার একটা অনুভূতিই আলাদা। চারিদিকে প্রকৃতি এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, গাছপালার, নদ নদী দিয়ে কত সুন্দর এবং খুবই ভালো লাগছে। আপনারাও আসুন, এই যে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধ করুন। আমাদের হাতে যখনই সময় হবে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধ করছি, আমরা সব কিছুই দেখছি। আর এই দেখুন একটা জাহাজ সামনে চলে এসছে, মালবাহী জাহাজ এটা। তা সব কিছুই আমরা দেখছি, উপলব্ধ করছি। এই যে এত কাছের থেকে এত সুন্দরভাবে দেখা, একদিকে লঞ্চে ছেড়ে আমরা যাচ্ছি। অপূর্ব অপূর্ব এই প্রকৃতির দৃশ্য। দেখুন কতগুলো লঞ্চ না সারি সারি ভাবে রয়েছে। চারিদিকের এই ভিউগুলো অপূর্ব সুন্দর। এই প্রকৃতির এই সৌন্দর্য উপলব্ধ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থল গঙ্গাসাগরের দিকে। এখানেও দেখুন প্রচুর জাহাজ রয়েছে। সামনে কিছু আমরা পরিযায়ী যে পাখি আছে, সেই পাখির আস্তে আস্তে আসছে, সেটা আমরা উপলব্ধ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। দেখুন আস্তে আস্তে পাখির সংখ্যা খুব বেড়ে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য, এই যে অপরূপ মনোরম যে দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। দেখুন পাখিরা যে খাবার খাচ্ছে, লঞ্চের যে যাত্রীরা রয়েছে অনেকেই পাখিদের খাওয়ানোর জন্য যে দানা কিনে দানা দিচ্ছেন, আর পাখিরা এসে সেগুলো খাচ্ছে। এই দৃশ্যটাই অপূর্ব দৃশ্য। এই প্রকৃতিকে উপলব্ধ করতে করতে আমরা বিপুল জলরাশির মধ্যে দিয়ে ছুটে চলেছি। লঞ্চে আমরা টিকিট কেটে নিলাম। আজকে পার পার্সন 40 টাকা করে নিল, মানে মাথা পিছু আপনার 40 টাকা করে পড়লো। আজকে 9 জানুয়ারি 23শে পৌষ। আজকে আমাদের লঞ্চের ভাড়া লাগলো 40 টাকা। তো আগামীকাল থেকে যারা আসছেন তারা কিন্তু একটু জেনে নিন
যে আপনাদের ভাড়া কিন্তু ডবলেরও বেশি লাগবে, 85 টাকা করে লাগবে আপনাদের এই লঞ্চের ভাড়া। তবে আমরা গঙ্গাসাগর যে ছুটে চলেছি, তা এখনই কেন আমরা এই দিনটা বেছে নিলাম? এই দিনটা বেছে নিলাম এই কারণেই, সারা বছরই এখন গঙ্গাসাগর যাওয়া যায়, কিন্তু এই সময়টার যে পরিবেশ, মেলার যে একটা পরিবেশ, তা আলাদা রকম অনুভূতি। গঙ্গাসাগর থেকে এই সময় পুরো কলকাতার এখান থেকেই পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দরভাবে আমরা ব্যবস্থা করেছে। লঞ্চের উপরে আসলাম, দেখুন কত সুন্দর ভিউ, ভিউটা দেখুন। এখানে সাধুবাবুরা বসে আছেন, যাওয়া যাচ্ছে গঙ্গাসাগর। এই যে নদীর পাড়ে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ম্যানহোলের জঙ্গল রয়েছে এখানে। এখানে মানুষের জনবসতি। আমরা প্রায় পৌঁছেছি, আরও খানিকটা পথ বাকি আছে। আর এই চারিদিকে যে বনভূমি আমরা উপলব্ধি করতে করতে ছুটে চলেছি। এখানে আপনার 2-3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। এখানে প্রকৃতি ঢেলে মনোরম। হ্যালো দর্শক বন্ধুরা, আমরা এখন লঞ্চ পেরিয়ে চলে আসলাম বেনুবনের ঘাট। তা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং যে নদী পেরিয়ে আসলাম পরিযায়ী পাখি, দানা খাওয়াতে খাওয়াতে পরিযায়ী পাখি দেখতে দেখতে চারিদিকে অপরূপ যে দৃশ্যগুলো রয়েছে, অপরূপ যে প্রকৃতিকে সাজানো উপলব্ধ করে এই বেনুবনের ঘাটে এসে আমরা পৌঁছলাম। এখন আমরা যাব গঙ্গাসাগর, এবং এখান থেকে এখন মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। তা চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, সাথে থাকুন, সঙ্গে চলুন। আমরা ঘাট পেরিয়ে আস্তে আস্তে রোডের দিকে যাচ্ছি। তা দেখব আজকে কিভাবে গঙ্গাসাগরের মেলা প্রস্তুতি চলছে, কিংবা প্রস্তুতি পুরো শুরু হয়ে গেছে। আগামীকাল থেকেই মেলা শুরু হয়ে যাবে একদম পুরো দমে। চলুন যাই, রোডের দিকে এখনও অনেকটাই হাঁটতে হবে। এই যে জায়গাটা দেখছেন, এর নাম হলো বেনুবন। 1 কিলোমিটার বিস্তৃত, কোনো জনবসতি নেই এখানে। তা চলুন আস্তে আস্তে, সাথে থাকুন, সঙ্গে চলুন, আপনাদেরকে সঙ্গে নিয়েই যাই, ঘুরে আসি। এখানে আবার সবাই আপনার ফেরার জন্য প্রস্তুতি নিয়েছেন, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আপনার বাস স্ট্যান্ডের দিকে। দেখি আমরা বাস কিংবা অটো কিংবা যেটা আমরা পাবো জন্য আপনার টয়লেট, বাথরুম যাব। সরকারি ভবন থেকে ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা আসবেন এখানে পায়খানা বাথরুম সেরে তারপরে যেতে পারবেন। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখুন রাস্তার ধারে আপনার তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, পায়খানা বাথরুম সব কিছু ব্যবস্থা করে দিয়েছে।
যারা আসবেন এখানে থাকতে পারবেন। আমরা এগিয়ে চলেছি বাস স্ট্যান্ড কিংবা অটো, দেখি কত কি নেয়। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে বাস স্ট্যান্ডে। এখান থেকে ম্যাজিক গাড়ি রয়েছে, এখানে আপনার শেয়ারে গাড়ি করে যাওয়া যায়। বাস এখন পরিষেবা এখন নেই, তো আমরা এই গাড়ি করেই যাব। দাদারা কত নেন? 60 টাকা করে গঙ্গাসাগর পর্যন্ত। গঙ্গাসাগর মেলা পর্যন্ত দাদারা 60 টাকা করে নেন। দাদার নাম কি? সুজিত দাস, বেনুবন। তা আমরা চলুন যাই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখন বেনুবন বাস স্ট্যান্ড থেকে ধরে নিলাম টাটা সুমো। পার পার্সেন্ট আপনার ভাড়া নেবে হলো 60 টাকা করে। একদম পৌঁছে যাব গঙ্গাসাগর। সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। তা এই প্রথমবার চলে আসলাম গঙ্গাসাগর। তা গঙ্গাসাগরের মেলা আমরা উপলব্ধি করব এবং সব কিছু ঘুরে দেখাবো। তবে চলুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই আমার ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেলটি যেভাবে লাইক করে দিন এবং বিশেষ পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই এই গঙ্গাসাগরের যে মেলা উপলব্ধিটা করতে পারে। নেক্সট পর্বে আপনাদের যে মেলা সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি আমার দ্বিতীয় পর্বে। এই ব্লগটি আপনাদেরকে সাথে নিয়ে গঙ্গাসাগর পৌঁছলাম। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব। সাগর মেলার সমস্ত কিছু ঘুরে দেখাবো। তো চলুন যাই সাগর মেলা।